হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা মুরগির বারবিকিউ। চলুন দেখি কিভাবে বানাতে হয় এবং এটা কার মাধ্যমে খেলে সবচেয়ে বেশি সুস্বাদু হয়। দর্শক উদ্দেশ্যে বলতেছে, আসেন আপনার কাঁচামাল, আসেন ভালো সবজি পাবেন আমার কাছে। আর কি কি ব্যবহার কি কি আছে তোমার কাছে? আমার কাছে সব সবজি আছে ইনশাআল্লাহ। বারবিকিউ এর মধ্যে কোন মশলা দিলে সবচেয়ে বেশি সুস্বাদু হয় সেটা আপনাদেরকে জানিয়ে দেব। তন্দুরি দিচ্ছি, তন্দুরি দিয়ে আজকে বারবিকিউ দিয়ে খাবো। চলেন আমাদের ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভাইরা, কেমন আছেন? কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আজকে নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি। সো ব্লগে কি করতে যাচ্ছি এটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে আমরা যেহেতু আজকে 2026 সাল এবং নতুন বছর, আমরা আজকে রাতে এদের ছোট ভাই রয়েছে, পেছনে আরো দুই একটা রয়েছে, সবাইকে নিয়ে আমরা মূলত আজকে বারবিকিউ করব। চলুন আপনাদের সঙ্গে সকল কিছু শেয়ার করি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আজিজুল, কিছু বলো, সালাম দাও। আসসালামু আলাইকুম। সো আমরা এখন বাজারে যাব। বাজারে গিয়ে বারবিকিউ এর যেগুলো মশলা বা যা যা কিছু প্রয়োজন সবকিছু আমরা করব। করার পরে সো ফাইনালি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সো গাইস, আমাদের সবচেয়ে প্রথম বারবিকিউ বানাতে হলে সবচেয়ে প্রথম আমাদের প্রয়োজন মুরগি। আমরা এখান থেকে সোনালী একটা মুরগি নিয়ে নিলাম 1 কেজি ওজনের। এরপর আমরা মশলা বাজারে গিয়ে মশলা বাজারটা কমপ্লিট করে নেব। তারপর কাঁচা বাজারে গিয়ে কাঁচা বাজারটা কমপ্লিট করে নেব। সম্মানিত দর্শক ভাইরা, দেখুন আমাদের মুরগিটা কিন্তু প্রসেসিং হচ্ছে, আর প্রসেসিংটা কিন্তু অনেক সুন্দর করে ছোট ভাইটা করে দিচ্ছে। প্রিয় দর্শক ভাইরা, আমাদের বারবিকিউ বানাতে যে সকল উপকরণগুলো লাগবে তা আমরা সুন্দর করে কেনাকাটা করে নিচ্ছি। আমাদের বারবিকিউ বানাতে সবচেয়ে প্রথম উপকরণের মধ্যে সবচেয়ে প্রথম আমাদের পেঁয়াজ লাগবে, সেটা আমরা নিয়ে নিয়েছি। এবং বারবিকিউ তৈরি করতে হলে আমাদের অবশ্যই কিন্তু লেবুটা নিয়ে নিতে হবে, কারণ লেবুটা নিলে অবশ্যই বারবিকিউয়ের যে একটা গন্ধ রয়েছে সেটা সুন্দর হবে। বেশি কিছু বলো। দর্শক উদ্দেশ্যে বলতেছে, আসেন আপনার কাঁচামাল, আসেন ভালো সবজি পাবেন আমার কাছে। আর কি কি ব্যবহার কি কি আছে তোমার কাছে? আমার কাছে সব সবজি আছে ইনশাআল্লাহ। ঠিক, কি কি আছে শীতকালীন কি কি আছে? শীতকালীন সবজি আছে, আমরা পাতাকপি আছে, তারপরে পাতাকপি আছে, সিম আছে, তারপরে আছে লাউ আছে, ফুলকপি আছে, মূলো আছে, নতুন আলু আছে, গাজর আছে, আর টমেটো আছে। তোমার ঠিকানাটা দাও। আমার উল্লাপাড়া, আমার বাড়ির ঠিকানা। না না না, দোকানের ঠিকানা। দোকান, হ্যাঁ, কাঁচামাল উল্লাপাড়া বাজার। ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমার কাছ থেকে সবাই বাজার করবো। সো গাইস, আমরা চলে এসেছি হোটেল রহমানিয়াতে আমাদের তন্দুরুটি নেওয়ার জন্য। এখানে এসে দেখি ছোট ভাই হালিম খাচ্ছে, যেহেতু হোটেলের মালিক ওরা যখন ইচ্ছা তখনই খেতে পারবে। দেরি নয়, সরাসরি তন্দুরুটি বানানো দেখাচ্ছি। এরপর তন্দুরি নিচ্ছি, তন্দুরি দিয়ে আজকে বারবিকিউ দিয়ে খাবো। চলেন আমাদের ভিডিওটি দেখতে থাকুন। চুলাটা কিন্তু একদম গভীর, নিচের দিকে দেখুন জ্বলন্ত আগুন জ্বলছে। এই আগুনের হিটে হিটেই অর্থাৎ সুন্দর করে তন্দুরুটিগুলো ফুলে ওঠে। কাকার সেই 22 বছরের দক্ষতা, কাকা কিন্তু বানাচ্ছে সেই তন্দুরুটি। অর্থাৎ আমরা যে তন্দুরুটিটা নেব, কাকা কিন্তু সেই তন্দুরুটিটাই বানাচ্ছে। সুন্দর করে পানি সিট দিয়ে নিল হিট একটু কমানোর জন্য। এরপর বালিশের মতো একটা হাতে কি যেন রয়েছে, সেটার মাধ্যমে সুন্দর করে একটা একটা করে কিন্তু তন্দুরুটি সেই চুলার মধ্যে দিয়ে দিচ্ছে। যখন কাকা হাত মেলায় তখন কিন্তু অসাধারণ দেখা যায়, কারণ তন্দুরুটি যদি এইভাবে হাত না মিলিয়ে দেন তাহলে কিন্তু উপরের চামড়াটা তন্দুরুটির ফুলে উঠবে না, তাহলে খেতেও মজা হবে না। সো গাইস, কথা নয়,
দীর্ঘক্ষণ আপনাদের সঙ্গে কথা বলছি। আমাদের তন্দুরটি কিন্তু দেখতে দেখতে হয়ে গিয়েছে। একজন এইদিকে বানাচ্ছে আর অন্যদিকে আরেকজন আমাদের সেই তন্দুরটি প্যাকেট করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমাদের যেহেতু আজকে কয়েকজন ছিলাম আমরা, সেই অনুপাতে আমাদের যতগুলো তন্দুরটি প্রয়োজন ছিল আমরা সুন্দর করে নিয়ে নিলাম। এরপরে আমরা চলে যাব আমাদের সেই মশলার বাজারে। সেই মশলার বাজারে গিয়ে আমরা কি কি মশলা বাজার করব সেগুলো সব কিছু আপনাদের সঙ্গে কিন্তু দেখাবো ইনশাআল্লাহ। গাইস, এরপর আমরা চলে আসলাম মশলা বাজারে। মশলা বাজারে এসে প্রথমেই আমরা নিয়ে নিলাম হলুদের গুঁড়ো, এরপর আমরা সুন্দর করে নিয়ে নিলাম সজের গুঁড়ো, এরপর আমরা সুন্দর করে নিয়ে নিলাম মরিচের গুঁড়ো। সো গাইস, বারবিকিউ বানাতে হলে খাঁটি সরিষার তেল নিতে হবে, সেটাও নিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম গাইস। বাজার করতে করতে একদম শরীর ক্লান্ত হয়ে গেছে। এই যে সব বাজার মোটামুটি করা শেষ। এখন আমাদের রান্নার পালা। সবাই যে পরিমাণে এখন বাজার থেকে এসে একদম ধৈর্য হারিয়ে ফেলে দিয়েছে, আসলে এদেরকে বারবিকিউ দেওয়া উচিত নয়। এদেরকে আমরা গোস্তগুলো খেয়ে হাড্ডি দেওয়া উচিত, কারণ একজন এখন কাজ করতে চাচ্ছে না। তুমি কিছু বলবে? আসলে বোবার পরিচয় দিচ্ছে। এদিকে আমার সাইটে মনে করেন আরেকজন পাগলামি করছে আগুন ধরিয়ে। তুমি কিছু বলবে? এই ভাইটাকে হাড্ডি দেওয়া হোক, আমি এটা চাই। ঠিক আছে। মূলত ওটা আমার শালা হয়। একসময় হ্যাক করতে হবে ওকে। সো গাইস, শুরু করে দিলাম বারবিকিউ তৈরি করার জন্য যা যা কিছু প্রয়োজন সব কিছু। শুরুতে আমরা সুন্দর করে টমেটোটা কুচো কুচো করে কেটে নিচ্ছি। এরপর আমরা সুন্দর করে ধনিয়ার পাতা, পেঁয়াজ, মরিচ এবং আদা রসুন আরো যা যা উপকরণগুলো রয়েছে সেগুলো সুন্দর করে ছিলে নিয়ে পাটাতে আমাদেরকে পিষাতে হবে, তাই আমরা প্রস্তুতি গ্রহণ করছি। এরপর যে আমরা পেঁয়াজ সুন্দর করে ছিলে নিচ্ছি যেন কোনো ধরনের ময়লা না থাকে। গাইস, আমাদের মোটামুটি এখানে ডিশের ভিতরে সবকিছু মানে বাটার জন্য প্রস্তুত করা হচ্ছে। দেখেন, এখানে পেঁয়াজ আছে, এখানে ধনিয়া পাতা আছে, লেবু আছে, এখানে আছে টমেটো, এখানে আছে আদা, এখানে আছে রসুন, এখানে আছে জিরা, সাদা ফল এবং আপনার হচ্ছে চলা গোটা, সবকিছু কিন্তু এখানে রয়েছে। এরপরে আমরা এখানে অলরেডি হলুদের গুঁড়া ঢেলে ফেলে দিয়েছি। এরপরে এখানে কি আছে? এখানে আছে হচ্ছে আপনার ধনিয়ার গুঁড়া, সরি এটা হচ্ছে সজের গুঁড়া। এরপরে আমাদের এখানে আছে মরিচের গুঁড়া। এরপর আমাদের আছে খাঁটি সরিষার তেল। সো গাইস, আমরা এখন যেহেতু আমাদের এখানে ব্লেন্ডার নেই, যার কারণে এগুলো আমাদেরকে আগে বাটাতে সুন্দর করে বাটাতে পিষতে হবে। চলুন আমরা পিষি আর কিছু আপনাদের সঙ্গে গল্প শেয়ার করি। গাইস, পেঁয়াজ পিষাতে গিয়ে সবচেয়ে বেশি বিপদে পড়ে গিয়েছিলাম, কারণ পেঁয়াজটা পাটার উপরে থাকছিলই না। যেহেতু সিজনাল পেঁয়াজ, এই জন্য পেঁয়াজটা একটু পিছলা, যার কারণে থাকে না। সো গাইস, অনেক দুঃখ কষ্ট সাধনা করে পেঁয়াজটা বাটা কমপ্লিট করলাম। এরপর আমরা সুন্দর করে ধরলাম আরো অন্য কিছু। প্রথমে ছোট ভাইকে দিলাম, সে তো পারলই না, সব কষ্টগুলান হলো আমার। ছোট ভাইটা পারলো না, তারপরে আমি সুন্দর করে পাটাতে বসে গেলাম। এরপর আমি সুন্দর করে বাটাতে পিষতে 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 এক পর্যায়ে পেঁয়াজটা শেষ হলো। এরপর ধনিয়া নিলাম, অর্থাৎ যে ধনিয়ার কারণে আজকের মুরগির বারবিকিউটা কিন্তু অসাধারণ হবে, সেটাও বাটলাম। সব কিছু আমরা বেটে কমপ্লিট করলাম। এরপর আমাদের কাজ হলো সবগুলো বাটা এক জায়গায় মিশে তারপরে ওই মিশ্রণটা যে বারবিকিউ বানাবো, যে মুরগিটা আমরা বাজার থেকে ক্রয় করেছিলাম সেই মুরগির উপরে সুন্দর করে মিশিয়ে অর্থাৎ ছিটিয়ে দিতে হবে, অর্থাৎ হাত দিয়ে মেখে মেখে দিতে হবে। গাইস, আমরা সেটা এখন করব। এগুলো মিক্স করে নিই। প্রথম রাঁধুনির একটা উন্নত মানের মশলা, একদম বাজিকের জন্য রেডি করা মশলা। এরপর আমরা দিয়ে দেবো আমাদের পরিমাণ মতো আপনার লাল মরিচের গুঁড়ো, এরপরে আপনার হচ্ছে সজের গুঁড়ো, এরপর আপনার হলুদের গুঁড়ো। সকল কিছু আমাদের দেওয়া শেষ। এরপর গাইস আমরা দেবো সবচেয়ে আকর্ষণীয় যে মালটা, সেটা হচ্ছে তেল, সরিষার তেল। আরে মধু মধু, নিচে ফোকাস করো, নিচে ফোকাস করো, একদম করিয়ে বলতেছে। নয় আরো আছে। এই যে মশলাটা আমরা মিক্স করছি। দুটো পিক হলে আর একটু দরকার নেই আমার। মশলা দিলে খায় দাও তো ঠিক আছে নাকি? লবণ ঠিক আছে নাকি? মাহালে কিলো গুদে
লবণ দিতেছেন ভাই? না এরপরে সল্ট আর একটু বাস দিয়ে আমরা টকটকে গাইস আমরা এখন এই যে যেই মশলাটা মিক্সড করছিলাম এই মশলাটার ভিতরে যে মুরগিটা দিয়ে দিলাম। এরপর আমাদের মাখামাখির কাজ চলবে। মাখামাখির কাজ মূলত মুরগির একদম সব জায়গাতে যেন সুন্দরভাবে ভরে, বিষয়টা শেয়ার করতে হবে। অজ্ঞান লাগছিল মাইবে। সব জায়গাতে যেন যায়, মূলত সেরকম করতে হবে। ভালোই উড দিয়ে যে ইয়ার কাগজ দিয়ে অ্যালুমিনিয়াম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকু মজা দেন। হ্যাঁ দিচ্ছি। 1 লিটার একটা মজা দেন, নর্মালি দেন তাই না, না কি করবো? ফ্রিজের তেলে না ঠিক দিবে নরমাল লাগে। আচ্ছা দেন, ফ্রিজের তে দেন। দেন দেন দেন। গাইস আমাদের সবকিছু হয়ে গেছে। মোটামুটি চুলাটা আমাদেরকে বানিয়ে নিতে হবে। মোটামুটি চুলাটা বানানোর জন্য ইটও নিয়ে এসেছি। চুলাটা বানানোর পরে আমাদের মূলত আমাদের যে বারবিকিউর যে মুরগিটা রয়েছে সেটা আমরা পোড়াবো। গাইস আমাদের সব কিছু ওকে, এখন শুধু মুরগির ভিতরে রড ঢুকানোর সময়। আসুন আমরা রডটা ঢুকিয়ে তারপরে চুলাতে আমরা সুন্দর করে তুলে দেব। নিচের দিক ফোকাস করি। আমরা ম্যারিনেট করে রেখেছিলাম মোটামুটি 1 ঘন্টার উপরে সময়। এখন আমরা কিছু মশলা করে দেবো, বের করে দেব। এই পাকসানার মতো করতেছে। উপরে দিয়ে ধরে আগে যে ধরালেন না মুরগি যে আপনি ঘুরাবেন, মুরগি গুলো ঘুরে না। ওটা পারি হবে আলাদা না বানলি ঘুরবো কেবে মুরগি। এটা তো এবার ঘুরে না করলে আগে ধরেন না, আগে ধরাও না। গুলো দেখেন, রড গুলো দেখেন আপনি। রড ঘুরাও, মুরগি ঘুরবো না কিন্তু। আচ্ছা ওটা পরে সিস্টেম হয় না। আধে গুলো ধরেন। বাবা তোমরা যদি না দাও তাহলে কি আমি কি হবো? আমি তার একলা দিলে হবো না। চলে শুনে তো মেলা ভিডিও হয়েছে, মেলা ভিডিও হয়েছে। গাইস অনেক দুঃখ এবং সাধনার পরে আমাদের সব কিছু প্রস্তুত। এখন শুধু আমাদের খাওয়া হবে। খাওয়ার পরে একটা সুন্দর করে একটা মুরগি রেডি, পিঠা রেডি, সাথে আছে মজো। আমরা মজো খাবো এবং এটার সাথে খাবো। চলুন আমরা দেখি খাবারটা কেমন হয়েছে। সেই কুখ্যাত বিখ্যাত গাইস মোটামুটি আমি একটু উদ্বোধন করে দিই।
বিসমিল্লাহির রহমানির রহিম। দাঁড়ান লে একদম অসাধারণ হয়েছে, যদি ওরা ভিডিও করছে বা ওরা ফটোটা তুলছে, একদম অসাধারণ হয়েছে। সাথে আছে রুটি, হ্যাঁ খেতে দারুণ মজা হবে। আমরা খাওয়া দাওয়া করি। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের ভিডিওটি দেখলেন, অবশ্যই লাইক, কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সো দেখা হচ্ছে আগামী কোনো ব্লগে অথবা ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।